90 দশকের বলিউড সিনেমা ইন্ডাস্ট্রি প্রায় প্রত্যেকটি সিনেমায় পুলিশের ভূমিকায় অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ একটি চরিত্র থাকত অবধারিত। আর সেই চরিত্রে অপ্রতিদ্বন্দ্বী অক্ষয় কুমার। অক্ষয় নিজেই স্বীকার করেছেন, প্রথম দিকে চরিত্র বিবেচনায় নয়, বরং তিনি অভিনয় করতেন কেবল টাকার জন্য। এক পর্যায়ে যথেষ্ট অর্থ উপার্জনের পর ভিন্ন ধারার সিনেমায় মনোযোগ দেন অক্ষয়। শুরুর দিকে বেশ সাফল্যও পেয়েছেন, তবে কয়েক বছর ধরে মুদ্রার উল্টো পিঠও দেখতে হচ্ছে এই অভিনেতাকে। বেশ কয়েক বছর ধরে একের পর এক ব্যর্থ হচ্ছে তার অভিনীত সিনেমা। কিন্তু কেন এই ব্যর্থতা? 2017 সালের আগ পর্যন্ত টানা 3 বছর অক্ষয়ের প্রতিটি সিনেমাই আয় করেছে কমপক্ষে 150 কোটি রুপি। অথচ সেই অক্ষয়ের অভিনীত শেষ 10টি সিনেমার একটিও বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। এর অন্যতম কারণ, আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে অক্ষয় অভিনীত সিনেমার সংখ্যা। প্রায় এক দশক ধরে প্রতি বছর 4টি সিনেমা মুক্তি দেওয়ার নীতি মেনে চলছেন অক্ষয়। প্রথম দিকে এই কৌশলে সাফল্য পেলেও গত কয়েক বছর ধরে এই কৌশল আর কাজে আসছে না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। অক্ষয় অভিনীত বচ্চন পান্ডে, সেলফি, সারফিনা সহ আরও কয়েকটি সিনেমা ছিল দক্ষিণী ছবির রিমেক। গত কয়েক বছর ধরেই ভারতে রিমেক সিনেমার বাজার মন্দা। ইউটিউব, ওটিটি প্ল্যাটফর্ম সহ নানা মাধ্যমে দক্ষিণী সিনেমাগুলো মুক্তির পরেই দেখে নিচ্ছেন দর্শকরা। তাই এসব সিনেমার হিন্দি রিমেকে আর আগ্রহ দেখাচ্ছেন না তারা। কিন্তু এই বাস্তবতা বুঝতে ব্যর্থ হয়েছেন অক্ষয়। একের পর এক রিমেকে অভিনয় করে গেছেন, কিন্তু কোনোটিই সাফল্যের মুখ দেখেনি। গত বছর শাহরুখ খান অভিনীত সিনেমা পাঠান দিয়ে বলিউডের বক্স অফিস কিছুটা চাঙ্গা হয়ে ওঠে। কিন্তু তার আগের কয়েক বছর ছিল হিন্দি সিনেমার জন্য দুঃস্বপ্নের মতো। ফলে অক্ষয়ের মতো বড় তারকার সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। 2013 সালে নীরজ পান্ডের পরিচালনায় স্পেশাল 26 সিনেমার মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ের শুরু হয় অক্ষয়ের। সিবিআই অফিসারের চরিত্রে টান টান অভিনয় অক্ষয়ের সামনে নতুন দরজা খুলে দেয়। এর ধারাবাহিকতায় পরিচালকের পরের ছবি বেবিতে সিক্রেট এজেন্ট হন অক্ষয়। এরপর আরও কয়েকজন দক্ষ নির্মাতার সঙ্গে কাজ করলেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি এই অভিনেতা। তাই এই সময়ের আলোচিত নির্মাতাদের সঙ্গে অক্ষয়ের সিনেমা প্রায় নেই বললেই চলে। 2002 সালের পর থেকে টানা এক দশক একের পর এক সস্তা কমেডি সিনেমায় অভিনয়ের জন্য সমালোচিত হয়েছেন অক্ষয়। যদিও এই সময়ে হেরাফেরির মতো ছবিও করেছেন। তবে গত কয়েক বছরে অক্ষয়ের মুক্তি পাওয়া সিনেমাগুলো বিশ্লেষণ করলে প্রায় সবকয়টি সিনেমার চিত্রনাট্যের দুর্বলতা লক্ষ্য করা যায়। তাই সমালোচকরা বলছেন, দুর্বল চিত্রনাট্যে অভিনয় অক্ষয়ের ব্যর্থতার অন্যতম কারণ। একের পর এক সিনেমা সাফল্যের মুখ দেখতে না পারায় দর্শকদের সমালোচনা মাথা পেতে নিয়েছেন অক্ষয়। কঠোর পরিশ্রম করে নানা হোঁচট খাওয়ার পর তিলে তিলে আজকের এই অবস্থানে এসেছেন। তাই তো ভক্তরা আশা করে আছেন, ব্যর্থতা পেছনে ফেলে শীঘ্রই সাফল্যের মুখ দেখবে অক্ষয়ের সিনেমা। মাহমুদুর রশিদ পনেল, সময় সংবাদ।